হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য রসগোল্লার রেসিপি নিয়ে এসেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি, দিয়ে ভালোভাবে আমি দুধটি ফুটিয়ে নিব। ভালো করে যখন টকবক টকবক করে ফুটবে, তারপর আমি এখানে ভিনেগার দেব। আমি ভিনেগারটি 4 চামচ নিয়েছি, 4 চামচ দিয়ে আমি ভালোভাবে এখানে নেড়ে নিব। যদি আপনাদের কম হয় তাহলে আর একটু দিয়ে নেবেন। আমি এখানে 4 চামচ দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়তে নাড়তে ছানা কাটিয়ে নেব। এই যে দেখুন আমার ছানাগুলো জমাট বাঁধতে লেগেছে। আমি ভালোভাবে ছানাগুলো কেটে নিয়েছি। এবার আমি একটি ছাঁকনিতে ঢেলে নেব ছানাগুলো, দিয়ে ভালোভাবে একটু পানি দিব যেন ভিনেগারের টক ভাবটি চলে যায়। দেওয়ার পর আমি ভালোভাবে বেঁধে রাখবো। আমি ছানাগুলো 2 ঘন্টার জন্য বেঁধে রেখেছিলাম। এই যে দেখুন আমার ছানাগুলো সব পানি পড়ে গিয়েছে। এই ছানাগুলো আমি এবার হাত দিয়ে ভালোভাবে মথে নিব। আমি এখানে হাফ চা চামচ ময়দা দিয়েছি। আপনারা শুধু ময়দা দিবেন আর অন্য কিছু দিবেন না। ময়দা দিলে একটু সফট হয়। আমি হাতের তালা দিয়ে ভালো করে ডলে নিচ্ছি। হাতের তালা দিয়ে ডলে নিলে ছানাগুলো তাড়াতাড়ি মিহি হয়ে যায়। আপনারা সুন্দর করে 10-15 মিনিট ধরে ছানাটি মিহি করে নেবেন। দেখবেন এমনি একটা চিকটা চিকটা ভাব চলে আসছে। আমি এই যে গোলাগুলো বানিয়ে নিয়েছি, গোল শেপ দিয়েছি। দিয়ে আমি 1 কাপ চিনি নিব এবং 4 কাপ পানি নিয়ে নেব। নিয়ে ভালোভাবে পানিটি আমি ফুটিয়ে নিব। আমার সুরাগুলো ভালোভাবে ফুটিয়ে গিয়েছে। আমি এবার এখানে গোলাগুলো দিয়ে দিব। ফুল হাইয়ে রাখবেন চুলাটি, কখনো কমাবেন না। আমি চুলা ফুল হাই রেখেছি। এই যে দেখুন আমার গোলাগুলো একটু বড় হয়েছে। ধীরে কম ভলিউমে রাখলে গোলাগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে, এজন্য ফুল হাইয়ে রাখবেন। আমি ফুল হাইয়ে 10-15 মিনিট জাল করে নিয়েছিলাম। যদি উপরে ফেনাগুলো উঠে যায় তাহলে ঢাকনিটি নামিয়ে রাখবেন। এই যে দেখুন আমার গোলাগুলো তৈরি হয়ে গিয়েছে। রসগোল্লাগুলো খুব সুন্দর হয়েছে। চলো একটি কাটিয়ে দেখাই। এই যে দেখুন আমার গোলাগুলো কত সুন্দর হয়েছে, স্পঞ্জি হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। খোদা হাফেজ।